নিজের জন্য তোমার যে গোল সেট করেছিলা সেই গোলটাকে তুমি মনে প্রাণে ভালোবাসতে হবে। সেই গোলের পিছনে তোমাকে দৌড়াইতে হবে। সেই গোলের তোমাকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমাকে লোকজন পাগল না বলতেছে যে তুমি দেখো তো ছেলেটা 10-12 ঘন্টা কিভাবে পড়াশোনা করতেছে, 10 থেকে 18 ঘন্টা পড়াশোনা করতেছে, ওদিকে রুম থেকে বেরই হয় না, ওর সারা রুমে শুধুমাত্র নোটস লাগানো, ও মানে আর কোনো কিছুতে ধ্যান জ্ঞান নাই, পাগল হয়ে গেছে নাকি, এই কথা যতক্ষণ না পর্যন্ত লোকজন বলতেছে ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে তুমি তোমার রাইট পাথে আছো কিনা। কারণ যখন তুমি লোকজন এসব বলবে তখনই তুমি বুঝতে পারবে যে তুমি আসলে তোমার সঠিক রাস্তায় আছো। তার মানে তুমি সেই 1%-এর ভিতরে চলে গেছো, যে 1% লোক নিজের এম কে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করতে পারে। বাকি 99% লোক সেটা করে না, এবং বাকি 99% লোক সেরকম সাকসেসফুল হয় না। যদি সাকসেসফুল হতে হয় তখন তোমাকে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে, এবং কমফোর্ট জোন থেকে যদি বের হইতে পারো একবার, তাহলে দেখবা সাকসেস অটোমেটিকলি তোমার কাছে এসে করবে। তুমি যদি নিজের জীবনে সবকিছু এনজয় করতে চাও, বা মানে নিজের লাইফে সবকিছু চাও, এবং তুমি ভাবো যে সবকিছু একসাথে মেনটেন করে তারপরে তোমার নিজের গোল অ্যাচিভ করতে পারো, বাট এটা কিন্তু সম্ভব না আসলে। তুমি যদি চাও তুমি ফেসবুকও চালাবা, ইনস্টাগ্রামও চালাবা ঘন্টার পর ঘন্টা, তোমার নিজের লাইক ফলো বাড়াবা, তারপরে ওয়েব সিরিজ দেখতে থাকবা, ভিডিও গেমস খেলতে থাকবা, তারপরে ফ্যামিলির সাথে টাইম দিবা, ফ্যামিলির বিভিন্ন ফাংশন অ্যাটেন্ড করবা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা, তারপরে আবার তুমি মেডিকেলও চান্স পাইতে চাও, এটা কখনো সম্ভব না। তো যদি তুমি তোমার মেডিকেলে চান্স পাও, খুব মানে ইচ্ছাই থাকে যে তুমি মেডিকেলে পড়বা বা মেডিকেল স্টুডেন্ট হবা, তাহলে তোমার এই গোলটা বাদে বাকি সব যে লাইফের যেগুলো আছে সেগুলো সব বাদ দিতে হবে। মেইন টার্গেট হবে আমি 3 মাস বা এই 1 বছর শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবো, বাকি আর কিচ্ছু করবো না। কারণ এই মেডিকেল অ্যাডমিশন একবার চান্স পেয়ে গেলে বা চান্স হয়ে গেলে এরপরে তোমার বাকি সব আবার করতে পারো, কন্টিনিউ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এই টাইমটা কখনো ফেরত আসবে না। তো ফার্স্ট অফ অল, সেট ইউর গোলস অ্যান্ড রান ফর ইট।